মোটু আর পাতলুর নেই জুড়ি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। সহকর্মীরা, যখনই ব্যাংকের বাইরে জন আসবে তখনই জালটার উপর ছুঁড়ে মারবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। কেউ জায়গা থেকে নড়বে না, কেউ না। পাতলু দেখো, জন ব্যাংক ডাকাতি করে পালাচ্ছে। চলো পালাই। চিকম স্যার, আপনাকে তো সাহায্য করছিলাম, আর আপনি কিনা আমাকে জালে আটকে দিলেন। ধরেছি স্যার, ধরেছি। কোথায় যাচ্ছি আমরা? আরে মা! ওই জন, থামো থামো বলছি। আইনের হাত কিন্তু অনেক লম্বা, সেই হাত থেকে তুমি বাঁচতে পারবে না। একবারে ইয়াম দেখছি আমার জালে অনেক বড় বড় মানুষ। আরে না না, বড় বড় মাছ ধরা পড়েছে। মনে হচ্ছে জালটা একটু ছোটই হয়ে গেছে। জান হয়ে যাবে ডন, জান হয়ে যাবে ডন। আমাকে ধরতে চাও? তোমরা আমাকে ধরবে? জন, বাই বাই, তাহলে আবার দেখা হবে। আরে মোটু, আমি জনকে ধরার জন্য কত চমৎকার একটা প্ল্যান করেছিলাম, কিন্তু তার মাঝে তুমি এসে নাক গলালে কেন? আজকে ও কিছুতেই বাঁচতে পারতো না, আইনের হাত অনেক লম্বা। এই দেখো। চিকম স্যার, আমি তো আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি কিভাবে জানবো বলুন যে আপনি জাল নিয়ে গাছের উপরে বসেছিলেন? আরে তোমার কাছে কে সাহায্য চেয়েছিল? জন ব্যাংক ডাকাতি করে হাত থেকে ছুটে গেল, এই সব কিছু তোমার কারণে হয়েছে। কারণ 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 হ্যাঁ মোটু, চিংড়ুম স্যারের প্ল্যানটা হয়তো খুবই ভালো ছিল, তোমার একটা ভুলের কারণে সবকিছু নষ্ট হয়ে গেল। কি বললে? আমি সবকিছু নষ্ট করে দিয়েছি? তাহলে কান খুলে শুনে নাও, এবার থেকে যা ঘটার ঘটে যাক, আমি কাউকে কোনো রকম সাহায্য করব না। ফুরফুরি শহরের জনগণ, তোমরা সবাই কান খুলে শুনে নাও, আজ থেকে এই মোটু কিছুতেই কাউকে কোনো রকম সাহায্য করবে না। আরে মোটু দাঁড়াও, আমি এমন কিছু বুঝাতে চাইনি। সমস্যাটা কোন হানে বুঝবার পারতেছি না তো। আচ্ছা, আরে মোটু এদিকে আহ মিয়া, আমার গাড়িটা একটু উঁচা করো, আমি জ্যাকটা লাগামো। এবার নিজের কাজ নিজেই করে নাও, আজ থেকে আমি কাউকে কিছুতে কোনো রকম সাহায্য করতে পারবো না, বুঝেছো? কি কইলা? খারাও অহনি মজা দেখাইতাছি। ওকে যেতে দাও, আজ ওর রাগ 7 আকাশের উপরে উঠে গেছে। আরে 7 আসমানে উঠুক আর 10 আসমানের উপরে উঠুক, ও না আমারে কইছে। ওই তুমি কই যাইতাছো মিয়া? তোমার এত বড় সাহস, তুমি আমারে সাহায্য না করে যাইতাছো? হ্যাঁ হ্যাঁ, আমি না করেছি, মানা করেছি আমি। কি করবে তুমি? হাত ছাড়ো, আমার হাত ছাড়ো বলছি, না হলে কিন্তু ভালো হবে না বলছি। আজকে কিন্তু আমি খুবই রেগে আছি, আজ থেকে আমি আর কাউকে কোনো রকম সাহায্য করবো না। আচ্ছা, রাগ কি শুধু তোমার শরীরে আছে? আবারও কইতাছি সাহায্য করো, নাইলে তোমারে মাইরা মাইরা তক্তা বানামু। এখন আর আমাকে মারার কোনো দরকার হবে না তোমার বক্সার ভাই। কেন তোমার রাগ কি 7 আসমানে রাইখাইছো মিয়া? না, কারণ তোমাকে আমি এখন ধরে পিটাবো। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি এতক্ষণ। এই নাও তাহলে। আরে কি করতেছো মিয়া? ওই মোটু ছাড়া কইতাছি। আরে মাইরা ভালাইবানি। আরে করতেছো কি মোটু? বাজান দাদা জান খাইছে আমারে, কই যাইতাছি। আরে এইসব কি হইতাছে মিয়া পাতলু? কেন বক্সার ভাই, আমি তো তোমাকে আগে নিষেধ করেছিলাম। এই মোটু সরি, আরে রাগ ভুলে যাও ভাই, আরে সবারই তো ভুল হয়, তাই না? বাধ্য, তুমি এখন আমার পিছন ছাড়ো। আরে এটা কি করতেছো?
বন্ধু ডক্টর ঝটকা, মোটু রেগে গিয়ে একটা আগুনের গোলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে পাতলু, সমস্যা তো সাহায্য করা থেকে শুরু হয়েছে রে বাবা। একবার ওকে দিয়ে কাউকে সাহায্য করাও, তাহলে রাগ কমিয়া যাবে। হ্যাঁ, মোটু স্বাভাবিক হইয়া যাবে। হ্যাঁ উনি বাবা, কাউকে দিয়ে সাহায্য করে নেবার অভিজ্ঞতা আমার 20 বছরের। তোমরা চলো। যার যার কাছে নিজেই করে নাও। আজ থেকে আমি আর কাউকে কোনো রকম সাহায্য করব না। আরে ভাই, আমি কি তোমার কাছে কোনো সাহায্য চেয়েছি নাকি? এই কুকুর, যাও, সরো সরো। উনি বাবা, কে আছো? আমাকে সাহায্য করো, আমার খুব মাথা ঘুরছে। ও ভাই মনু, আমাকে একটু সাহায্য করো। এই তো আমি দেখলে ও অভিনেতার কাণ্ড, আমাদের জায়গা থেকে সরিয়ে নিজে কি সুন্দর ওখানে শুয়ে পড়লো। হ্যাঁ রকি, তুমি একদম ঠিক কথা বলেছ। চলো ওকে মজা দেখায়। ওরে বাবা, তুমি আমার করতে গেলে কুকুরের দল। তোমাদের কাছে তো আমি সাহায্য চাইনি। ওরে বাবা, বাঁচাও বাবানি। বন্ধু ঝটকা, এই আইডিয়াটা তো কোনো কাজে আসলো না, অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। ও বাবানি, বাঁচাও, আমাকে বাঁচাও। শোনো মেয়র, তুমি সরকারকে এটা বলে দিও, যদি আমার দাবি দেওয়া না মিটিয়ে দেয় তাহলে কিন্তু কেউ ছাদ থেকে আর বাড়ি ফিরে যেতে পারবে না। আচ্ছা, তুমি তাহলে তোমার বন্ধুদের জেল থেকে মুক্ত করতে চাও, কিন্তু আমি তো সেটা কখনোই হতে দেব না। মোটু, ওই যে দেখো, কিছু টেরোরিস্ট স্কুলের ছাদের উপর মেয়র সাহেব, ঝটকা, বক্সার সহ কিছু মানুষকে বন্দি করে রেখেছে। কিছু একটা করো, ওদেরকে বাঁচাও। না, আমি কাউকে কোনো সাহায্য টাহায্য কিছুই করতে পারবো না। ওই তো দাঁড়িয়ে আছে আইনের রক্ষক, ওকেই বলো। অবশ্য ওর তো আবার কারো সাহায্য দরকারই হয় না। ঠিক আছে, আমি সাহায্য করব। কেন পাও ভয় যেখানে চিংগাম রয়? এই যে যাচ্ছি। ওরে মা, আমি যাচ্ছি। আইয়ো, ঢিচা, আইয়ো। ওরে মা, ঢিচা। আরে আমার তো মনে হচ্ছে নতুন একটা প্ল্যান করতে হবে আমাদের। সিংহম স্যার, আমার কাছে একদম সঠিক একটা প্ল্যান আছে। এই টেররিস্ট, তোমাদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। তোমাদের জন্য খাবার পাঠানো হচ্ছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও। এই নাও, সামুচা খাও, গরম গরম সামুচা। শোনো, রাগটা ছাড়ো, উপরে গিয়ে দেখো সবাই কত সুন্দর সমুচা ভাজা খাচ্ছে। শুনো না, আয়, রাগটা ছাড়ো। না, যাও এখান থেকে যাও। আমি আর কখনই কাউকে কোনো রকম সাহায্য করব না। না, আমি সাহায্য করব না, করব না, করব না, কিছুতে করব না আমি। না, গন্ধ, সবুজের গন্ধ। জিঙ্গম স্যার, আইডিয়া তো ফাটাফাটি কাজ করছে। কি আমার সমাজে খাচ্ছ? খাওয়া দেখা খেলছে গো। এই রাক্ষস নাকি তুমি? আরে সঞ্চকালে খাইল লোক। এই কোথায় যাচ্ছ? এই রহস্য, এই কথা শুনো। এই দেখো, শুনতে দিলে গো, বাপরে। এই কি আমাকে মারবে নাকি? বাবা রে, প্যারেন্ট বানিয়ে দিলে গো। হয়ে গেলাম গো।
তোমরা আগে একটা ডিসিশন নাও, মরতে চাও নাকি বাঁচতে চাও। যদি বাঁচতে চাও তাহলে আগে মোটুকে বলো আমাদেরকে আর না মারতে, আর যদি মরতে চাও তাহলে নিচ থেকে জালটা সরিয়ে নাও। ওকে, আমরা তাহলে জাল সরিয়ে নিচ্ছি। স্যার আমাদেরকে অ্যারেস্ট করিয়ে দেন স্যার, একটা সমস্যা খাইছি তার লেগে এত মার খেতে হলো আপনাকে। বাবা রে, এই মোটু, আমি সরি, ভেরি সরি। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। তুমি তো সবসময় সবাইকে সাহায্যই করে থাকো। সত্যি মোটু, এবার অন্তত রাগটা ঝেড়ে ফেলো আরে প্লিজ। রাগ তো ফেলেই দিয়েছি, কিন্তু তুমি তো চালাকি করে আমাকে সমাজের লোভ দিয়ে সবাইকে সাহায্য করালি। তবে সবাইকে সাহায্য করে আমার খুব ভালো লেগেছে। আরে বাহ, মোটু পাতলু, তোমরা দুজনে তো হলে ফুরফুরি শহরের আসল হিরো।